জুলাই গণ আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে শিক্ষার্থী ফাইয়াজ সৈকত সহ ৯ জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ২৯ জানুয়ারির মধ্যে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আসামিদের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত ২৫ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এসব আদেশ দেন। আর জানাচ্ছেন হুমান চিস্তি। ২৪ জুলাইয়ে ছাত্র জনতার গণ আন্দোলনে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর ছিল রণক্ষেত্র। উত্তাল এ আন্দোলনে ১৮ ও ১৯ জুলাই শহীদ হন শিক্ষার্থী ফারহান ফাইয়াজ, মাহমুদুর রহমান সৈকত সহ ৯ জন। ওই হত্যাযজ্ঞের মামলায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। এতে আসামিদের বিরুদ্ধে ৩টি অভিযোগ আনা হয়। সাক্ষী করা হয়েছে ৫০ জনকে। ২৮ জন আসামির মধ্যে গ্রেপ্তারকৃত ৪ জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পরে অভিযোগ আমলে নিয়ে ডিএনসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আন্দোলনকারীদের যাতে পাকড়াও করা হয়, হেলিকপ্টার ব্যবহার করা, ড্রোন ব্যবহার করা, এই যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা শেখ হাসিনার সাথে তাপসের এটা হয়েছিল, তারই ফলশ্রুতি ছিল মোহাম্মদপুর এলাকায়। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। আশা করছি এই নিষ্ঠুরতম হত্যাকারী যারা, তাদের বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশের মাটিতে। এ মামলার অন্যতম আসামি সাজ্জাদ এ ঘটনার সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন তার আইনজীবী। আন্দোলন শুরুর পূর্বেই মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহসভাপতি থেকে তাকে বহিষ্কৃত করা হয়। যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন সে ছাত্র আন্দোলনের পক্ষেই, ছাত্রদের পক্ষেই সে গিয়েছিল। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আসামিদের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত ২৫ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১। অন্যদিকে ট্রাইব্যুনাল ২ সাভারের আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিপক্ষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।